আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ জুলাই শহীদ দিবস। 2024 সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ প্রাণ হারান 6 জন। দিনটি স্মরণে রংপুরে আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপি নেতৃবৃন্দ। অন্যদিকে কক্সবাজারে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এছাড়াও প্রতিটি বিভাগীয় জেলা শহর সহ দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জাহেদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদের স্মরণে সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদল নেতা ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, 2 বছরে ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। পরে তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা দেন। সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা, অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসেবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। এছাড়া খুলনা, নড়াইল, নাটোর, ঝালকাঠি, সাতক্ষীরা সহ দেশের প্রতিটি অঞ্চলেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জাহিদুল আলম, এটিএন বাংলা। 24-এর গণঅভ্যুত্থানে যে কয়েকটি নাম আত্মত্যাগ আর প্রতিবাদের প্রতীক হয়ে আছে, তাদের মধ্যে অন্যতম শহীদ আবু সাইদ। 2 হাত প্রসারিত করে বুক চিতিয়ে রাজপথে দাঁড়ানো এই তরুণের মৃত্যু নাড়া দিয়েছে গোটা দেশকে। তবে যে প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছিলেন অসংখ্য তরুণ, সেই বৈষম্য আজও দূর হয়নি বলে মনে করেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। রংপুরের পীরগঞ্জ থেকে ফিরে এহসানুল গনি স্বজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। জুলাইয়ের উত্তপ্ত দুপুর, রাজপথ জুড়ে উত্তেজনা, স্লোগান আর আন্দোলনের ঢেউ। সেই উত্তাল জনসমুদ্রের মাঝে এক অকুতোভয় তরুণ আবু সাইদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, যার পরিবারে দরিদ্রতা ছিল নিত্যসঙ্গী। স্বপ্ন ছিল অভাব গোছানোর, কিন্তু হঠাৎ করেই দেশমাতৃকার প্রয়োজন আরও বড় হয়ে ওঠে। বৈষম্যহীন দেশ গড়ার তাগিদ থেকেই রাজপথে নামেন তিনি। আমার ছেলে একটা মেধাবী ছিল, এই রকম পরিবারের মধ্যে থেকে টিউশনি করে মানুষের ছেলেক পড়ে, খুব কষ্ট করে পড়ছিল। 24-এর 16 জুলাই আন্দোলন ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রাণঘাতী সংঘর্ষ, ধোঁয়া আর আতঙ্ক টলাতে পারেনি আবু সাইদকে। 2 হাত প্রসারিত করে হিংস্র হয়ে ওঠা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সামনে দাঁড়িয়ে যান তিনি। তবে ঘাতক পুলিশের গুলিতে নিভে যায় এই বীরের জীবন প্রদীপ। শহীদ আবু সাইদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, আত্মত্যাগ আর প্রতিবাদের চেতনা বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। ইতিহাসে কিছু নাম সময়ের সঙ্গে সঙ্গে মুছে যায়, আর কিছু নাম হয়ে ওঠে জাতির বিবেক। আর আবু সাইদ সেই অমর নামগুলোর একটি। একজন সন্তানের মৃত্যু, এক মায়ের বুক খালি হয়ে যাওয়া আর বাবার নীরব হয়ে যাওয়ার গল্প। একটি পরিবারের স্বপ্ন থেমে যাওয়ার গল্প। যে ঘরে একদিন হাসির শব্দ ছিল, আজ সেখানে স্মৃতি আর অপেক্ষার দীর্ঘশ্বাস।
স্বপ্নের একটা পুতুল ছিল আমার সংসারের মধ্যে, সেটা এখন নাই। আমি এখন অসহায়। সরকারের কাছে আগুন দাবি জানাই যে বিচারটা কার্যকর হোক। দেশে এবং দেশের বাহিরে তাদের সাজাপ্রাপ্ত যে আসামি আছে তাদের যেন যথাযথভাবে তাদের শাস্তি কার্যকর করে। আবু সাঈদ, তার নাম আজ উচ্চারিত হয় সাহসের প্রতীক হিসেবে। অনেক তরুণের কাছে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনুপ্রেরণা। জুলাইয়ের সেই রক্তাক্ত অধ্যায়ে তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক হয়ে থাকবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, পীরগঞ্জ, রংপুর। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সাথে ছাত্রদল কখনো বেইমানি করবে না বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রংপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি একথা জানান। শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় কার্যকরের মাধ্যমে বিএনপি সরকার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদল সভাপতি। দেশের তাঁত, জামদানি, বেনারসি ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ২৫০০ চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, তাঁতিদের আধুনিক প্রযুক্তির শিক্ষায় দীক্ষিত করতে এই প্রশিক্ষণ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি পাট শিল্পকে সমৃদ্ধ করতে মানসম্মত বীজ উৎপাদন সহ বন্ধ হয়ে যাওয়া সব পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার সঙ্গে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য এবং শতাধিক নেতাকর্মী সমর্থকও দল থেকে অব্যাহতির ঘোষণা দেন। বুধবার বিকেলে নিজ বাসভবনের সামনে চেয়ারম্যান অমিত হোসেন কবির এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জনগণের স্বার্থে তিনি দল থেকে পদত্যাগ করেন। কেক কেটে নয়, এতিমখানায় খাবার বিতরণ, কোরআন খতম, বিশেষ দোয়া এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে গতকাল বগুড়ায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বগুড়ার শাহজাহানপুর উপজেলার চাঙ্গুইর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এতিমখানায় খাবার বিতরণের মধ্য দিয়ে এই মানবিক আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উৎসবের আনন্দ অসহায় শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অতিথি মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে ভাঙচুর এবং উচ্ছেদের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং নিরপেক্ষ তদন্ত করে ক্ষতিপূরণ সহ এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিএনপি চুনারুঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ আলী মীর, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর উপজেলার বিনের পোতা এলাকায় যৌথ অভিযানে ৮২০ কেজি জেলি পুশ করা বাগদা চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন, বিজিবি ও মৎস্য বিভাগের অভিযানে এসব চিংড়ি উদ্ধার এবং আল মামুন নামে এক ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনীতে প্রায় ২.৫ কোটি টাকা মূল্যের ৮০,০০০ পিস ইয়াবা ও একটি জিপ সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে চৌমোহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর একটি জিপে তল্লাশি চালিয়ে সব ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
সারা দেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকার ধামরাইয়ের যশোমাধবের 400 বছরের পুরনো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। এদিকে সাভারেও বর্ণিল আয়োজনে শুরু হয়েছে কানাইলাল জিউ বিগ্রহ ও গোপীনাথ ঠাকুরের রথযাত্রা। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশু ভক্তরা এতে অংশ নেন। নওগাঁয় পুরাতন গরুহাটি থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বুড়া কালীমাতা মন্দিরের পাশে গিয়ে শেষ হয়। রথযাত্রায় হাজার হাজার নারী পুরুষ অংশ নেন। নওগাঁ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।